আমাদের দেশের মায়েরা পরিমণিকে আইডল মনে করে, বিভিন্ন নায়িকাকে আইডল মনে করে, আছে না নাই? তারা কেমন আইডল? সাংবাদিকরা মাইক্রোফোন নিয়ে বলতেছে, আপু আপু কেমন যেন কি শুনতে পেলাম। বলে কি শুনেছেন ভাইয়া? বলে আপনি নাকি প্রেগনেন্ট, পেটে বাচ্চা এসছে। বলে হ্যাঁ ঠিকই শুনেছেন। বলে আপু আপনার বিয়েই হলো না তো পেটে বাচ্চা আসলো কেমনে? বলে এটা ইন্টারনাল ব্যাপারে এত কথা বলা যাবে না, ওটা পরে বলা লাগবে। বলে ঠিক আছে বুঝলাম, বিয়ে না হলো বাচ্চা আসছে, তো এই বাচ্চার বাবাটাকে, বলে বাচ্চার বাবাটা এখনো পাওয়া যায় নাই, কয়েকদিন ওয়েট করেন পরে বলা হবে। আছে এরকম কথা সমাজে আছে না নাই? আমি বললাম না পত্র পত্রিকায় পায় না পারা আছে। চিন্তা করে কেমন মা। বাংলার তাওহীদ জনতা মেনে নিতে পারে না, যেই দেশে সকালবেলা সুবহে সাদেকের আগে আসসালাতু খায়রুম মিনান নাওমের আজান শুনে, আল্লাহু আকবার ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙে। জোহরে কর্মময় ব্যস্তময় জীবনের সব কাজকে ফেলে রেখে আল্লাহর কুদরতে এই সিজদা দেওয়ার জন্য যে দেশের মানুষগুলো পাগল পারা হয়ে ছুটে আসে মসজিদ পানে, সকল কর্মজীবনের সকল কিছু ফেলে রেখে আসরে মাগরিবে এশায় শোয়ার আগেও যে মানুষগুলো আল্লাহর নাম স্মরণ করে, গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ নামে খ্যাত এই বাংলার মাটি অলি আল্লাহর এই দেশে শহীদ গাজীর এই পূর্ণভূমিতে ইসলাম নিয়ে সিনেমিনি খেলা হবে, ইসলাম নিয়ে চক্রান্ত করা হবে, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। একচুল পরিমাণ বাংলার ইমানদাররা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এরকম কাজ যারা করেছে, ভুল করেই করুক আর যেভাবেই করুক, অবশ্যই সংশোধন হওয়ার দরকার আছে না নাই? একটা ওমর বড় প্রয়োজন। একটা ওমর এই জামানায় দাও হে মেঘের বান, একটা ওমর এই জামানায় দাও হে মেঘের বান, দিনের পথে অকতরে, দিনের পথে অকতরে, দিনের পথে অকতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর, একটা ওমর এই জামানায় দাও হে মেঘের বান। আমিন বলবেন না? জোরে বলেন আমিন। ওমরের এখন আসেন মূল কথা। ওমরে ফারুকের কাছে যায়া একজন বাবা সন্তানের বিপক্ষে অবজেকশন দিচ্ছে, বলতেছে ওমরে ফারুক আমার ছেলে এতটা বেয়াদব, আমি যে তার বাবা আমার সম্মান দেয় না। এরকম বেয়াদব সন্তান আছে না নাই? সন্তান হয়ে বাবা মার খেদমত তো দূরে থাক, বাবাকে মারে পর্যন্ত, ঘর থেকে বের করে দেয়, লাথি মারে, মাকে পিটাইয়া পুটে হাসপাতালে পাঠায়। এরকম কুলাঙ্গার সন্তানও আছে না নাই? কি খারাপ অবস্থা হবে তাদের, চিন্তা করেন। আপনি ভালো করে একটা হাদিস পড়ছিলাম আমি, খেয়াল করেন। শাস্তি আল্লাহ দুই ধরনের দেয়। কয় ধরনের? একটা শাস্তি অপরাধ করলে আল্লাহ দুনিয়াতে দেবে, আখেরাতে হয়তো আল্লাহ তাআলা নাও দিতে পারে, দুনিয়াতে দিয়ে দেবে, এবং আখেরাতের জন্য থেকে আল্লাহ আখেরাতও দেবে। আর আরেকটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া অপরাধ করছেন দুনিয়াতে দেবে না, আল্লাহ আখেরাতের জন্য বরাদ্দ রাখছে। কথা বুঝতেছেন? শুধু আখেরাতে দেবে। শাস্তি কয় প্রকার হলো তাহলে? পিতামাতার হাদিস পড়তে পড়তে একটা জায়গায় যে দেখি, পিতামাতার সাথে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অবিচার করে, খারাপ আচরণ করে, রাসূল বলেছেন ওই ব্যক্তির শাস্তি আল্লাহ তাআলা ওই রকম দুনিয়াতেই শাস্তি দিয়ে দেবে, আখিরাত তো পরেই থাকলো। কথা বুঝতেছেন? আপনি যা আপনার পিতামাতার সাথে করবেন তেমনটা আপনি আপনার সন্তান থেকে পাবেন। যদি সন্তান না থাকে তাহলে ওই রকম শাস্তি কোনো না কোনোভাবে দুনিয়াতে আপনি পাবেন। এরপর আপনার মরণ হবে, তার আগে হবে। তার মা কি জিনিস, বাবা কি জিনিস, এটা গেল একটা পর্যায়ে। সেই বাবা মা যে সন্তানের সাথে, সন্তান যে বাবা মার সাথে খারাপ আচরণ করে, তার কারণ হচ্ছে বাবা মা সন্তানকে ভালোভাবে তৈরি করতে পারে নাই। ভালোভাবে কি করতে পারে নাই? তৈরি করতে পারে না। যেমন কি? যেমন একটু খেয়াল করে দেখেন, ওমরে ফারুকের এই সময় ওই সন্তানটা পিতামাতার খেদমত না করে মায়ের বাবা মার সাথে অন্যায় আচরণ করে, উল্টাপাল্টা কথা বলে, অর্থাৎ বাবাকে কষ্ট দিয়ে কথা বলে। ওমরে ফারুকের কাছে বিচার চলে গেল। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচার করবেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে গেলেন। ওই বাচ্চাটা যখন সামনে দাঁড়িয়ে গেছে, বাবাটা সামনে দাঁড়িয়ে বলছে, বাবাও সামনে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, খলিফাতুল মুসলিমিন আপনি একটু বিচার করে দেন, আমার সন্তান যেন আমার কথা শোনে, আপনি একটু বিচার করলে আমার সন্তান ভয় পাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে তুমি কি পিতামাতার কথাগুলো শোনো নাই? আল্লাহ নবী হাদিসের ভিতরে কি বলেছেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার খেদমত করলে পরে তুমি জান্নাত পাবে, পিতামাতাই তোমার জাহান্নামের কারণ হবে যদি অসন্তুষ্ট করো। অন্য একটা হাদিসের ভিতরে বলা হয়েছে,
আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথাগুলো কে না জানে? আমাদের সবার মা। যদি হয় এরকম, খেয়াল করে দেখেন, ওই মার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, মা পেটে বাচ্চা থাকলে পরে আমাদের দেশের ভিতরে মায়েরা কি করেন? কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার মায়েরা হাদিস কোরআনের কথাগুলো পড়ে, আমার মায়েরা সুন্দর করে সবসময় তাসবিহ তেলাওয়াতের মধ্যে থাকে, কথা কয় না? কিন্তু মা যদি এমন হয়, সন্তান পেটের ভিতরে নিয়ে যদি ওই মাটা স্বামীকে নিয়ে বলে, কয়েকদিন পরে সাংবাদিকরা বলে একজন বাবা পাওয়া গেছে, বলে বাবার নাম হলো রাজ, বাপের নাম কি? বাপের নাম রাজ। রাজকে নিয়ে একজন জন্মদিন উৎসব হলো, জন্মদিনে পেটের ভিতরে বাচ্চা নিয়ে মা হয়ে একটা ড্যান্স পরিবেশন করলো। যুবকরাই বলো তো ওই ড্যান্সের নাম কি? লুঙ্গি ড্যান্স। কি ড্যান্স? এমন নিকৃষ্ট ড্যান্স বলে লুঙ্গি ডান্স দিল। খেয়াল করেন, মা যদি পেটের ভিতরে নিয়ে নৃত্য পরিবেশন করে, সন্তানের লুঙ্গি ডান্স মারে, 2022 সালে যদি সন্তানের জন্ম হয়, আর যদি 44 সালে বড় হয়, বলেন তো যায় দিন ভালো 80 দিন খারাপ। এখনকার সন্তানরা তো ইয়ো, এখনকার সন্তানরা কি ইয়ো সন্তান হয়েছে, আরো বেশি আপডেট। ওরা বলবে আমার মা দিছে লুঙ্গি ড্যান্স, আমি আর লুঙ্গি ডান্স দেব না, আমার ডান্স এখন আপডেট ডান্স, আমি দেব লুঙ্গি ছাড়া জাঙ্গিয়া ডান্স। এ কথা কয় না কেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে বা যদি এরকম হয়, সন্তান তো এরকমই হবে। এইরকম আমাদের সমাজে আজকে এমন দশা দেখেন, এগুলো নিয়ে কোনো কথা নাই। আর আলেম ওলামা যদি নিজের বউরে নিয়েও বেড়াতে যায়, কয় হুজুর দেন, সার্টিফিকেট দেন, আপনি বউ নিয়ে যে কক্সবাজার আসছেন সার্টিফিকেট বের করে, এটাকে আপনার বউ নাকি অন্য কিছু পরীক্ষা করা হোক। এই কথা কয় না কেন? আছে না নাই? আর ওনারা যদি এগুলো করেন, অপবিশ্বাস